২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সংসদ না থাকায় বাজেট সম্প্রচার হয় বিটিভি ও বেতারে। স্বাধীনতা পরবর্তী সময়ে সংসদের বাইরে বাজেট উপস্থাপনের এটি দ্বিতীয় ঘটনা। বাজেট বক্তৃতার শুরুতে সালেউদ্দিন শহীদ মুক্তিযোদ্ধা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশ এক ক্রান্তি লগ্নে রয়েছে, কিন্তু অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে অর্থনীতি পুনরুদ্ধারে অনেক দূরে গিয়েছে। তিনি আশাবাদী জনগণের আশা শিগগিরই পূরণ হবে। ১ জুলাই থেকে শুরু হয়েছে নতুন অর্থবছর, আর এই বাজেট কার্যকর হবে ৩০ জুন রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে। সালেউদ্দিন আহমেদের এটি প্রথম বাজেট। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। তিনি বলেন, বাজেট পাশের আগে পুরো জুন জুড়ে অংশীজনদের মতামত নেওয়া হবে। ২০০৮ সালের পর প্রথমবারের মতো সংসদের বাইরে বাজেট ঘোষণা হলো। তৎকালীন উপদেষ্টা এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম ২০০৮-৯ সালের জন্য বাজেট দিয়েছিলেন ৯৯,৯৬২ কোটি টাকার। স্বাধীনতার পর এখন পর্যন্ত ১৫ জন মন্ত্রী ও উপদেষ্টা ৫৩টি বাজেট উপস্থাপন করেছেন। এম সাইফুর রহমান ও আবুল মাল মুহিত রেকর্ড সংখ্যক ১২টি বাজেট দিয়েছিলেন। আওয়ামী লীগের গত সরকারের অর্থমন্ত্রী মাহমুদ আলী সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট দেন। এবার প্রথমবারের মতো বাজেটের আকার গতবারের তুলনায় কমানো হয়েছে। ৭,০০০ কোটি টাকা কমিয়ে রাখা হয়েছে ৭,৯০,০০০ কোটির আশেপাশে। এটি জিডিপির ১২.৬৫% সমান। সব মিলিয়ে এই বাজেট অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকল।